ইসলাম, যার উপর দুনিয়ার মানুষের নাজাত নির্ভরশীল, এই দ্বীন ও ইসলাম সহিভাবে টিকে থাকা, সংরক্ষিত থাকা, এটা সম্পূর্ণরূপে নির্ভরশীল হলো সহি এই দুনিয়াতে টিকে থাকা না থাকার উপরে। যদি সহি এই দুনিয়াতে টিকে থাকে তাহলে দ্বীন সহিভাবে থাকবে। আর যদি কোনোভাবে এলেমের মধ্যে ঘাটতি হয় তাহলে দ্বীনের মধ্যে ঘাটতি হবে। যদি খোদা না খাস্তা এলিমের মধ্যে বিকৃতি চলে আসে তো দ্বীন বিকৃত হয়ে যাবে। এই কথাটা যদি একেবারে সহজ করে আমরা বুঝতে চাই তাহলে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকালে আমরা বুঝব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতির জন্য দ্বীন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, তাই না? অন্য কোনো কিছু না। সহজভাবে বললে আজকে আমাদের এই উপমহাদেশের মধ্যে আধুনিক শিক্ষা, সাধারণ শিক্ষা, যে নামে আমরা নামকরণ করি, যে শিক্ষা প্রচলিত আছে, এই শিক্ষার জন্মদাতা কারা? ইংরেজরা। ধর্মে যারা খ্রিস্টানরা এই শিক্ষাটা এখানে দিয়েছে। শিক্ষাটা তাদের তৈরি করা, তাদের সৃষ্টি। ব্রিটিশ যে শিক্ষা এই উপমহাদেশকে দিয়েছে, এই শিক্ষার সার নির্যাস হলো মানুষকে উন্নত জাতের, আমি মানের বলতেছি না, জাত শব্দ কোন জায়গায় ব্যবহার হয় জানো? ওই যে কুরবানির সময় ব্যবহার হয়, ভালো জাতের গরু। হ্যাঁ, উন্নত জাতের শ্রমিক উৎপাদন করা। আমাদের একজন দিদি ছিলেন, উনি চলে গেছেন, শুনেছ না? তিনি তার প্রধানমন্ত্রীর ভাষণে বলেছিলেন এই কথা যে আপনার সন্তানের পেছনে যে টাকা খরচ করছেন লেখাপড়ায়, এটাকে আপনি ইনভেস্ট মনে করুন। ইনভেস্ট মানে কি? ইনভেস্ট মানে হলো যে তুমি তোমার পুকুরের মধ্যে যে পাঙ্গাস মাছ চাষ করছো না, তো সেখানে প্রথমে পাঙ্গাস মাছের বাচ্চা খরিদ করবে না, তারপরে 6 মাস পরে এটা এই মাপে আসলে বিক্রি হবে। এই 6 মাস পর্যন্ত পানি ঠিক রাখা, এই 6 মাস পর্যন্ত নিয়ম করে খানা পিনা দেওয়া, এটা হলো ইনভেস্ট। পরে কি হবে? এই 6 মাসে যদি তোমার এই বিশাল পুকুরের মধ্যে 5 লাখ টাকা খরচ হয়ে থাকে তাহলে 6 মাস পরে গিয়ে তুমি পাঙ্গাস বিক্রি করে 12 লাখ টাকা আনবে না। এই পাঙ্গাসের পেছনে টাকা খরচ করা যা, ছেলের পেছনে টাকা খরচ করা তাই। তাহলে ছেলে আর পাঙ্গাসের মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? হ্যাঁ, আছে। পাঙ্গাস ফাঁকিবাজি করে না, ছেলে ফাঁকিবাজি করে। পাঙ্গাস জ্ঞান হয় না, ছেলে জ্ঞান হয়। পাঙ্গাস কখনো মালিককে কামড় দেয় না, ছেলে পিস্তল ঠেকায় মায়ের কাছ থেকে টাকা আদায় করে। বুঝে এসছে কোন ছেলে কারা এগুলো করে? ওই যাদের পেছনে পাঙ্গাস ধরে, বাচ্চাকে, নিজের সন্তানকে পাঙ্গাস ধরে যখন তার পেছনে ইনভেস্ট করা হয় তখন সে এই টাইপের পাঙ্গাস হয়। তখন পাঙ্গাস 2 রকমের হয়ে যায়, একটা হলো মৎস্য পাঙ্গাস আর একটা হলো মনুষ্য পাঙ্গাস। হ্যাঁ, পাঙ্গাস কত প্রকার হয়ে গেল? মৎস্য পাঙ্গাস আর মনুষ্য পাঙ্গাস। কাজেই দুনিয়া মানুষের অভিজ্ঞতা থেকে বের করে আনা যে শিক্ষা না, এই শিক্ষা মানুষকে খুব বেশি কিছু যদি দেয় তাহলে তাকে উন্নত বলতে অধিক পরিমাণে টাকা উপার্জনকারী, ইনভেস্টের তুলনায় অধিক পরিমাণে মুনাফা অর্জনকারী প্রাণীতে পরিণত করতে পারে, শ্রমিকে পরিণত করতে পারে।
বুঝেছ? এর নানা ব্যাখ্যা আছে, যে যখন উদ্দেশ্যই বেশি পরিমাণে আনা, না, তখন বেশি পরিমাণে আনতে চেষ্টা করবে। কিভাবে আনবে? ওই যে উত্তরা এক ড্রাইভার বেটা, হ্যাঁ, সচিবের কি ড্রাইভার, তার 5টা বার, ড্রাইভারের 5টা বার। কিভাবে হলো? তার মা বাবা ইনভেস্ট করেছে, না, সে ওই ইনভেস্টের বেশি মুনাফা এনেছে। যদি কথা এইটাই হয় যে ইনভেস্ট করুন বেশি মুনাফার জন্য, তাহলে সে বেশি মুনাফা এনে দিয়েছে, এটা তার কি অপরাধ? এই জন্য অরিজিনালি আধুনিক শিক্ষার বিচারে ঘুষ বলো, না, আরো যা যা বলো, সমস্ত শব্দ ব্যবহার করছি না, এই সব কিছুর মধ্যে কোনো দোষ নাই। ইনভেস্ট করা হয়েছে বেশি মুনাফার জন্য, তো সে বেশি মুনাফা এনে দিচ্ছে। এর বিপরীতে আল্লাহ জাল্লা জালালহু নবীগণের মাধ্যমে মানব জাতিকে একে ইলম দান করেছেন, যেই ইলমের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো যে মানুষের এই জীবনের পরে একটা জীবন আছে, ওই জীবনে গিয়ে কিভাবে মানুষ রাজা বাদশাহ হবে, কিভাবে মানুষ রাজা বাদশাহ হবে। রাজা বাদশাহ বলতে তোমরা কি বুঝো? পৃথিবীর একজন বড় রাজার নাম বলো তোমাদের পছন্দ মতো। হ্যাঁ, চেঙ্গিস খান। কবে চেঙ্গিস খান মরে গেছে? জিন্দা রাজা বাদশার নাম বলো। এখন পৃথিবীতে যারা আছে বেশিরভাগই ট্রাম্প বলেছ, ভালো। তো ট্রাম্প সাহেবের যে বাদশাহী বাড়ি, না, ট্রাম্প সাহেবের যে বাদশাহী বাড়ি 68 তলা, উপরের 3টা ফ্লোরের মধ্যে তিনি বসবাস করেন, এবং এই 3টা ফ্লোরের মধ্যে ফিটিংস বলতে যা আছে, এই দরজা জানলা লাগাবার জন্য কবজা টবজা, বাথরুমের জন্য কল, না, তারপরে বেসিনের মধ্যে যা যা ব্যবহার করা হয়, পুরো ফিটিংস স্বর্ণের। তোমাদের মতো এরা ওই পানি ব্যবহার করে পরিষ্কার হয় না, এরা টিস্যু ব্যবহার করে শেষ। একটু জানোয়ার টাইপের আর কি, আর কোনো সমস্যা নাই। তো এই উপরের 3টা ফ্লোরে সে যে থাকে, হেলিপ্যাড সহ সব ব্যবস্থা আছে, সমস্ত ফিটিংস কি স্বর্ণের। কত তলা? হ্যাঁ, এটাকে ট্রাম্প টাওয়ার বলে, বাদশাহী। তোমরা হাদিস শরীফের মধ্যে পড়বে, আল্লাহ জাল্লা জালালহু যারা ঈমানদার, একেবারে সবার শেষে যাকে বেহেশতটা দান করবেন, দুনিয়ার কয়টা দুনিয়ার সমান? বর্তমান দুনিয়ার 10টা, তাই না? শুনেছ? ট্রাম্প সাহেবের বাড়িঘর কি এর দূর? হ্যাঁ, এবং তোমরা তো জানোই, যারা এক চিল্লা দিয়েছে তারাও জানে যে বেহেশতের যে বাড়িগুলো হবে তার ইটগুলো স্বর্ণের হবে এবং রূপার হবে। স্বর্ণ এবং রূপাও এতটা মানে রিফাইন করা যে এটাকে এমন ভাবে পরিশোধন করা হয়েছে যে স্বর্ণের ইট তুমি এই পাশে বসে তাকাইলে বাইরে যা আছে সব কাঁচের মতো দেখা যাবে, আবার স্বর্ণের। বুঝেছ? ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিমের মধ্যে এক হাদিস এনেছেন, আরো হাদিসের কিতাবের মধ্যেও আছে। এটা ছোট কিতাব, তাই এটা হাওয়ালা দিচ্ছি। যে এক বেহেশতি ঘোড়া দৌড়াবে, হঠাৎ দেখবে তার বেহেশতের ময়দানের মধ্যে একটা মুক্তা পড়ে আছে। সে দেখবে এত চমৎকার একটা মুক্তা, নেই মুক্তাটা, তখন সেই দিকে ছুটবে। যত কাছে যায় মুক্তা বড় হয়, একেবারে যখন কাছে যাবে তখন দেখবে বিশাল টাওয়ার, এবং কতটুকুন বিশাল, যার উচ্চতা হলো 60 মিলান। কত? 60 মিলান। কত মাইল? হ্যাঁ, 60।
60 মাইল। আজ পর্যন্ত দুনিয়াতে শুনেছে এত বড় টাওয়ার হয়েছে? হ্যাঁ, বুর্জ খলিফার উচ্চতা কতটুকু? 160 তলা। 160 তলা না, এক এক তলা 10 ফুট। তো এখনই 10 দিয়া পূরণ দিলে ফুট বের হয়ে যাবে, ফুট, কোনো মাইল টাইল না। বুঝে আসছে? আর ওটা হলো কি 60 মিলান, 60 মাইল। এটা তোমার বেহেশতে এমন জিনিস না যে এটা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। এটা তুমি ঘুরতে বের হয়ে হঠাৎ পেয়ে যাবে রাস্তায়। তাহলে একজন ঈমানওয়ালা ব্যক্তির যে বেহেশত, এমন 10টা দুনিয়ার সমান এমন না যেগুলো প্রতীক করে থাকবে। বুঝে আসছে? ওই রাজত্ব যেটা স্থায়ী, সেই রাজত্ব অর্জন করার যে তরিকা, কাজকর্ম, এইগুলো মানুষ জানবে, যার মাধ্যমে সেই এলেম হলো নবীগণের এলেম, বাদশাহীর এলেম।